আমার নেত্রী এবং আমার নেতার কবর জিয়ারত করার জন্য আমার মন চাইছে, সেদিন আমি সকালে ঘুম থেকে উঠেই এটাই প্রথম এরাদা করেছি এবং এখানে চলে এসেছি। খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বাবর। কবর জিয়ারত এটা কি শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নাকি রাজনীতির নীরব ভাষা? ঢাকার জিয়া উদ্যানে অবস্থিত বেগম খালেদা জিয়ার কবরস্থানে নীরবে উপস্থিত হন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর। কোনো মিছিল নেই, কোনো স্লোগান নেই, কোনো রাজনৈতিক ঘোষণা নেই, শুধু একজন মানুষ নিজের আবেগ নিয়ে নিজের নেত্রীর কবরের সামনে। তিনি জিয়ারত করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর। লুৎফর রহমান বাবরের ভাষায়, কবর জিয়ারত সবার জন্য উন্মুক্ত। এটা আমার ব্যক্তিগত আবেগ, কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। তিনি জানান, সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন তা হলো নিজের নেত্রীর কবর জিয়ারত। এটা কোনো দলীয় সিদ্ধান্ত নয়, কোনো ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলও নয়, শুধু আবেগ, শুধু অনুভূতি। তবে সাংবাদিকদের প্রশ্ন ছিল স্পষ্ট। সাংবাদিকদের প্রবেশ নিয়ে কেন জটিলতা? কোনো নিষেধাজ্ঞা আছে কি? বাবরের জবাব, দলীয়ভাবে কোনো অবৈধতা হয়েছে কিনা আমি জানি না। আমি ব্যক্তিগত অনুমতি নিয়ে এসেছি। যা জানি না তা নিয়ে কথা বলবো না। দীর্ঘ সময় রাজনীতির বাইরে থাকার পর হঠাৎ এই উপস্থিতি নতুন করে প্রশ্ন তুলেছে। লুৎফর রহমান বাবর এখন কি করছেন? তিনি কি আবার সক্রিয় হচ্ছেন? ঘনিষ্ঠ সূত্র বলছে, তিনি নিয়মিত রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, দলের সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সময় বুঝে ভূমিকা রাখার প্রস্তুতিও নিচ্ছেন। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে লুৎফর রহমান বাবরের এই নীরব উপস্থিতি অনেকের চোখে তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিনি সরাসরি সামনে না এলেও কৌশলগত পরামর্শ, নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয়ে অভিজ্ঞ মতামত, সংগঠনের ভেতরে সমন্বয়, এই জায়গাগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। লুৎফর রহমান বাবরকে নিয়ে সবচেয়ে বিতর্কিত একটি পরিচয়, ভারতের জম। কিন্তু বাস্তবতা কি? তার রাজনৈতিক অবস্থান বরাবরই ছিল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, সীমান্ত নিরাপত্তা, সেভেন সিস্টার্স ইস্যুতে কড়া অবস্থান। তিনি একাধিকবার বলেছেন, ভারত যদি বাংলাদেশের স্বার্থ উপেক্ষা করে তাহলে আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের কৌশলগত অবস্থান আরও শক্ত হবে। সেভেন সিস্টার্স নিয়ে তার বক্তব্য ও ভূমিকা ভারতীয় নীতি নির্ধারকদের অস্বস্তিতে ফেলেছিল। এটা ইতিহাস। লুৎফর রহমান বাবরের দাবি, জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের রাজনৈতিক দর্শন, এই ধারাবাহিকতায় কোনো বিচ্যুতি নেই। পরিবর্তন নয়, বরং ধারাবাহিকতায় বিএনপির শক্তি। কবর জিয়ারত কখনো শুধু প্রার্থনা, কখনো নীরব বার্তা। লুৎফর রহমান বাবরের এই উপস্থিতি আবেগ না রাজনীতি, সেটা সময়ই বলবে। তবে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতিতে পুরনো অধ্যায়গুলো এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি।